নমস্কার, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নিন আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা পাঠানো হয়েছে তার জন্য কিন্তু বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু কোথাও কোথাও যে আকাশ আংশিক মেঘলা থাকবে, সামান্যভাবে দুরাক পশলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোথাও কোথাও, এমন পরিস্থিতি কিন্তু থাকবে সারা দিনভর। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের কোথাও কোথাও ঝড় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। আগামীকালের জন্য কি ধরনের পূর্বাভাস দেয় আবহাওয়া দপ্তর, সেদিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি, শুনে নিন আমাদের প্রতিনিধির কাছে। জয় মাতৃনারায়ণ। আজ অর্থাৎ 20শে মার্চ, 5ই চৈত্র, শুক্রবার, দ্বিতীয়া তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সাংসারিক বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি হতে পারে আজ। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হওয়ার যোগ থাকছে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে আজ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ প্রাপ্তি হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ কোনো কার্য করতে পারেন আজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কোনো ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে আজ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় ব্যর্থতার সম্মুখীন হবেন। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝগড়া বিবাদ বাড়তে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা ঝুট ঝামেলায় ফেঁসে যেতে পারেন। নমস্কার। দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। বলা যেতে পারে ফিল্মি কায়দায় সিলিন্ডার চুরি, আর ভর বিকেলে এরকম ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একদিকে যখন গ্যাস পাওয়া যাচ্ছে না, চলছে গ্যাসের কালোবাজারি, ঠিক সেই সময় বাড়িতে একা মহিলাকে পেয়ে গ্যাস চুরি করে চম্পট দিল দুই দুষ্কৃতী। রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা দীপালি সরকার বুধবার বিকেল 5:30টার সময় বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সেই সময় এক যুবক তার কাছে এসে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। বাড়িতে কে কে আছেন, ওনার স্বামী কি করেন, বাড়িতে গ্যাস আছে কিনা, কয়টি সিলিন্ডার আছে, এরকম বেশ কিছু প্রশ্ন করতে থাকে সে। তারপর সে জানায় দীপালি দেবীকে বিনামূল্যে গ্যাস দেওয়া হবে। তিনি সেটি নিতে অস্বীকার করলে ছেলেটি বলে, সবাই নিচ্ছে, আপনি কেন নেবেন না? এরপর ছেলেটি তড়িৎ বেগে রান্নাঘরে যায় এবং সিলিন্ডার থেকে রেগুলেটরটি সজোরে খুলে নেয় বলে অভিযোগ। তারপর ভোটার কার্ড আনতে বলে এবং অভিযোগকারিনী সেটি আনতে যাওয়ায় সঙ্গে সঙ্গে সে ওই সিলিন্ডারটি নিয়ে পালিয়ে যায়। বাড়িতে একজন আসলেও রাস্তায় বাইকে আরও এক যুবক ছিল বলে জানান দীপালি দেবী। তিনি আরও বলেন, তাদের পেছনে দৌড়েও তাদের দেখতে পাননি তিনি। সিলিন্ডারটিতে 1.5 থেকে 2 কেজি গ্যাস ছিল। তবে একা থাকার সুযোগে বাড়ি থেকে এভাবে গ্যাস চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কে আছেন বলে জানিয়েছেন দীপালি সরকার। এদিন ওনার স্বামী এই ভীতিতে পুরো বাড়িতে তালা ঝুলিয়ে দোকানে গেছেন বলে জানিয়েছেন তিনি। এলাকার বাসিন্দা শিক্ষক শঙ্কর সরকার বলেন, যখন দিকে দিকে গ্যাসের ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, চলছে কালোবাজারি, তখন এই ধরনের ঘটনা সত্যিই উদ্বেগজনক। গ্রামের সরল অবুঝ মানুষ বলেই এভাবে ঠকাতে পেরেছে প্রতারকরা, নইলে তারা কোথা থেকে এসেছে সেই বিষয়ে নিশ্চয়ই নিশ্চিত হতেন। তবে গ্রামবাসী এত প্রতারণার বিষয়গুলি বোঝে না, ফলে তাদের এইভাবে ঠকানো সহজ। তিনি চান আগামীতে এই ধরনের ঘটনা যেন না ঘটে ও চুরি যাওয়া সিলিন্ডারটি উপভোক্তা যেন ফেরত পান। তবে এই ধরনের ঘটনায় এলাকায় স্বভাবতই নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। আসন্ন রামনবমী ও ঈদ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ থানায়। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ থানা ক্যাম্পাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি ইমাম মোয়াজ্জেম সহ 2 উৎসব কমিটির সদস্যরা। হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। 2 উৎসবেই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান হেমতাবাদ থানার আইসি সুজিত লামা। সাংগঠনিক দিক থেকে জেলায় বিজেপি একটা ভালো জায়গায় রয়েছে, আর সেই কারণেই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে 23শে এপ্রিল নির্বাচনের দিনের জন্য। প্রচারে বেরিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে প্রচার করেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। সাধারণ মানুষের কাছে গিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন এবং উন্নয়নের বার্তা পৌঁছে দেন বিজেপি প্রার্থী। মানুষকে আশ্বস্ত করেন আগামী দিনে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি, তাই বিজেপিতে ভোট দানের আহ্বান জানান। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ঘুঘুডাঙ্গা প্রিমিয়ার লিগ জিপিএল সিজন 2 উপলক্ষে এক জমজমাট ক্রিকেটার নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হলো। সানলাইট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার এই নিলাম পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে মোট 12টি দল অংশগ্রহণ করে নিজেদের দল গঠন করে। এই নিলামে মূলত উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিভাবান ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার উদীয়মান খেলোয়াড়দের নিয়ে দল গঠনের ফলে প্রতিযোগিতার মান আরও বাড়বে বলেই মনে করছেন আয়োজকরা। রায়গঞ্জের ঘুঘুডাঙ্গা জিনিয়াস এডুকেয়ার একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এই নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, খেলোয়াড়, ক্রীড়া প্রেমী ও বিশিষ্ট ব্যক্তিরা। দীর্ঘ 21 মাসের অন্ধকার কাটিয়ে অবশেষে খুলে গেল চোপড়ার দাসপাড়া এলাকার চন্দন চা বাগান। ঈদের আগেই মুখে হাসি হাজারো শ্রমিকের। বৃহস্পতিবার সকাল থেকেই বাগানের চেনা ছবিটা বদলে যেতে শুরু করে। এদিন প্রয়োজনীয় সরঞ্জাম হাতে নিয়ে হাসি মুখে শ্রমিকদের বাগানে কাজ করতে দেখা যায়। হারানো কর্মসংস্থান ফিরে পাওয়ার আনন্দ ছাপিয়ে গিয়েছিল গত 2 বছরের হাহাকারকে। এদিন সকাল থেকেই স্থায়ী শ্রমিকরা নিজেদের সরঞ্জাম নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়েন। আপাতত বাগান খুললেও কারখানার চিমনি এখনই জ্বলছে না। সংগৃহীত কাঁচা পাতা বাইরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ অচলাবস্থার কারণে বাগান বড়সড় আর্থিক সংকটে থাকলেও শ্রমিকদের শ্রমদানে বাগানটি আবার স্বাবলম্বী হবে বলে আশা করা হচ্ছে। 2024 সালের 16 জুন হঠাৎই চন্দন চা বাগানে সাসপেনশন অফ ওয়ার্ক বা কাজ বন্ধের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। এর ফলে প্রায় 1000 শ্রমিক রাতারাতি কর্মহীন হয়ে পড়েছিলেন। গত 9 মার্চ মাটিগাড়ায় টরাই ইন্ডিয়ান প্লান্টার্স অ্যাসোসিয়েশন টিপার কনফারেন্স হলে দীর্ঘ আলোচনার পর বাগান খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের আগে রুটি রুজি ফিরে পাওয়াকে ঈদ বোনাসের চেয়েও বড় মনে করছেন চা শ্রমিকরা। শ্রমিকদের মতে আসন্ন উৎসবের মুখে এই কর্মসংস্থান তাদের পরিবারে নতুন আশার আলো জাগিয়েছে। শ্রমিক মহলের এই জেদ এবং কর্তৃপক্ষের সদিচ্ছা সব মিলিয়ে চন্দন চা বাগানের সবুজ পাতায় এখন নতুন করে বাঁচার স্বপ্ন বুনছে হাজারো পরিবার। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।